আব্দুর রহমান তোরে হেদায়েত দিলাম না? এই তুই ছিলি কই? ছিলি তুই জাহান্নামের ভিতর। আমি আল্লাহ তাআলা দয়া করে না তোরে আমি হেদায়েত দিছি, এখন না জান্নাতের রাস্তায় চলো? আশা করো জান্নাত পাওয়ার না পাও হে পরের কথা, কিন্তু আশা তো করো তুমি এখন জান্নাত কি। আমি যে তোরে জান্নাতের রাস্তা দেখাইলাম আমার জন্য করছো কি? আমার কথা শুনছো কট্টু, আমার কথা বলছো কট্টু, আমার দ্বীনের কথা প্রচার করছো কট্টু, কও হিসাব দাও। আগেও জাহান্নামে ছিলাম, এবারও জাহান্নামে যাবো, তাইলে লাভ কি? সেই চোরের কাহিনীর মতো না, চুরি করে কোরবানি করছে। কি করছে? কোরবানির গরু চুরি করে নিয়ে এসে কোরবানি করছে। ইমাম সাহেবের কাছে গেছে ফতোয়া নিতে, ইমাম সাহেব চুরি করা গরু যদি কোরবানি দেই সব পামু না? বেটা ইমাম সাহেবের ফতোয়া দিছে, কথা বেটা চুরি করা গরুতে সওয়াব হয়নি। কয় কেন গুনাহ হয়? কয় কি কি পরিমাণ গুনাহ হয়? কয় অনেক গুনাহ। কয় হুজুর তাইলে আমার কাছ থেকে শুনে, চুরি করার যে গুনাহ আর কোরবানি করার যে সওয়াব, দুইটা কাটাকাটি, মাঝখান থেকে গোশত কম ফাও। কি সুন্দর জবাব না? তখন আগেও জান্নাতি জাহান্নামী ছিলাম, হেদায়েত পাওয়ার পরেও জাহান্নামী, মাঝখান থেকে যেটুকু করছে এটুকু ফাও, তাহলে লাভ কি? কোনো ফায়দা? আল্লাহ হেফাজত করেন। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। ফের হাজিরিন, এই মাহফিল এবছর নিয়ে 10তম বছর, ঠিক না? 9তম বছর এই ময়দানে হয়তো অনুষ্ঠিত হয়েছে। অনেক আল্লাহ পাকের বান্দা বান্দিরা এইভাবে জুড়ে মিলে বসছিলাম, ঠিক না? রব্বে কারিম চাহেন তো এই মাহফিল কিয়ামত পর্যন্ত চালু থাকবে ইনশাআল্লাহ। এই 10তম মাহফিলের বছরে আপনার ডানে বামে সামনে পিছনে একটু লক্ষ্য করে দেখুন, অনেক আল্লাহ পাকের বান্দা বান্দিরা কিন্তু নাই। রব চাহেন তো এই মাহফিল আগামী বছরও হবে। আপনি আমি আমরা আগামী বছরের মাহফিলের ময়দানে আবারও জুড়ে মিলে বসবো। তো দূরের কথা, আজ এখান থেকে সুস্থ শরীরে বাড়িতে ফিরে যাব, এর গ্যারান্টি আছে? কেন? বলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আপনার আমার সামনে হাজির হয়ে যেতে পারে। যদি একবার হাজির হয়, বলেন তো শেষ নবীর মোহাব্বতে, শেষ নবীর উম্মত হিসেবে তওবা করার জন্য 1 সপ্তাহ টাইম তো দিবে? হ্যাঁ দিবে না? 3 দিন দেওয়ার কথা, তাও না? একদিন তো দিবেই মিয়া। 1 ঘন্টা 1 মিনিট বলে 1 সেকেন্ডও না। কেন? রব বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের জিন্দেগি যদি একবার ফুরায়া যায়, 1 মুহূর্ত অতিরিক্ত সময় কাউকে দেওয়ার ক্ষমতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের নাই। আসেনি? একটু কথা কইবেন, নাইলে বয়ান করে মজা পাবো না, আপনারা শুনে মজা পাইবেন না। সব কথা সুরে হয় না, সব কথা সুরে হয় না, কিছু কিছু কথা আছে গল্পের মতও বলতে হয়, নাইলে উম্মতের বোঝানো যায় না। কি আল্লাহ তাআলা বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের জিন্দেগি যদি একবার ফুরায়া যায়, 1 মুহূর্ত অতিরিক্ত সময় কাউকে দেওয়ার কোনো অনুমতি নাই। নির্ধারিত সময় নির্ধারিত জায়গায় জান কবজ করা হয়। ও গোলাম, বলো তোমার এত অহংকার কেন? কেন তোমার এত টাকার গরম, ক্ষমতার গরম? এ গোলাম, এই টাকার গরম, ক্ষমতার গরম আজ আছে কাল থাকবে না। আরে গোলাম, ভালো করে কান খুলে শুনো। ও গোলাম, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমারে আমারে পাঠাইছেন
এই দুনিয়ায় থাকার জন্য পাঠায় নাই, এই দুনিয়া ছেড়ে একদিন তোমাকে আমাকে চলে যাওয়া লাগবে রে। আল্লাহ তাআলা এজন্য কোরআনে কারিমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এ গোলাম, এই জমিনে আসছো, এ গোলাম কিসের এত অহংকার করো? যার সৃষ্টি মাত্র এক ফোঁটা নাপাক পানি থেকে যার সৃষ্টি হয়েছে, এক ফোঁটা নাপাক পানি, কথা বলেন ঠিক কিনা? এই পানিটা পবিত্রও না, এই পানিটা পাকও না, এই পানিটা নাপাক। এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে আমাকে এত সুন্দর করে বানাইলেন কে? এ গোলাম, আমার আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমার মধ্যে জানায়া দেয়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলে, গোলাম কিসের এত অহংকারী করো রে? ও গোলাম, কুনতুম আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। আল্লাহ তাআলা জানায়া দেয়, গোলাম এক সময় তোমার কোনো নাম নিশানা পরিচয় ঠিকানা ছিল না, একটা সময় তো তুমি ছিলে মৃত। ও গোলাম, তোমার কোনো নাম নিশানা পরিচয় ঠিকানা ছিল না। তুমি আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম নাকি আব্দুল জব্বার না আব্দুল সত্তার, কেউ তোমাকে চিনতো না, কেউ তোমাকে জানতো না, তুমি তো ছিলে মৃত। এ গোলাম ফাহইয়াকুম, আমি আল্লাহ তাআলা তোমাকে জীবন দিলাম। এখন তোমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার। এখন তোমার একটা নাম নিশানা পরিচয় ঠিকানা আছে। সুম্মা ইউমীতুকুম, আবার তোমার মরণ হবে রে। মরণের সাথে সাথে তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা আবার বিলীন হয়ে যাবে। বলে কেমন? এরে গোলাম, ও পদ্মালের মা, এরে গোলাম, ও নবীর উম্মতের যুবক, ও বৃদ্ধ বাবাজি, পদ্মালের মা, তোমার ইন্তেকালের সাথে সাথে, মরণের সাথে সাথে তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা বিলীন হয়ে যাবে। বলে কেমন? এরে গোলাম, যেই বিবির জন্য তুমি এত কিছু করলা, এরে বান্দা তোমার কতদিন নাম নিশানা পরিচয় ঠিকানা থাকবে? এরে গোলাম, তোমার ইন্তেকালের সাথে সাথে তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনজন তোমাকে 3 দিন পর্যন্ত শোক পালন করবে, 3 দিন পর্যন্ত তোমাকে মনে করবে, 3 দিন পরে তোমাকে সবাই তারা ভুলে যাবে। তোমার ঘরের বিবি, যেই বিবির জন্য তোমার জীবন যৌবন উৎসর্গ করে দিলে, যেই বিবির কারণে তুমি আজকে এলাকা ছেড়ে ঢাকার শহরে পাড়ি জমালে, গ্রাম থেকে শহরে পাড়ি জমালে, এরে বান্দা, যেই বিবিকে ভালো রাখার জন্য তুমি তোমার বাড়ি ছেড়ে ঢাকার শহরে এসে রিক্সা চালাও, পেডেল মেরে মেরে রিক্সা চালাও, অটো চালাও, সিএনজি চালাও, গাড়ির ড্রাইভারি করো, অফিসে কর্মচারীর কাজ করো, গার্মেন্টসে চাকরি করো, যেই বিবিকে ভালো রাখার জন্য তুমি গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমালে, ওই বিবি তোমার জন্য কতদিন শোক পালন করবে? ও গোলাম, তোমার ইন্তেকালের সঙ্গে সঙ্গে তোমার ঘরের বিবি, যেই বিবির জন্য তুমি তোমার জীবন যৌবন বিসর্জন দিয়া দিলে, যেই বিবির কারণে ঢাকার শহরে রিক্সা চালাও, এরে গোলাম, মাঝে মাঝে দেখি ওরে বান্দা, কত রিক্সাওয়ালা রে প্যাসেঞ্জারে চর থাপড় দেয়, তারপরেও কোনো সময় বিবির কাছে অভিযোগ করো নাই। কত সময় গার্মেন্টসের বসেরা, অফিসারেরা কর্মচারীদেরকে গালমন্দ করে, কখনো বিবির কাছে অভিযোগ করো নাই। বলে কেন? বলে আমার এই গালমন্দের কথা বিবির কাছে বললে বিবি বড় কষ্ট পাবে। প্যাসেঞ্জার আমাকে চর থাপড় দিয়েছে, বিবির কাছে বললে বিবি কষ্ট পাবে, এজন্য তুমি বিবির কাছে পর্যন্ত অভিযোগ করো নাই। এরে গোলাম, এই তো সেই দিন আগারগাঁও তালতলার মধ্যে ওই যে মেট্রো রেলের নিচে দাঁড়ায়া দাঁড়ায়া ফুটপাতে চা খাওয়ার জন্য দাঁড়াইলাম, এক রিক্সাওয়ালা তাকায় দেখি রিক্সার সিটটা বিছায়া দিয়া রিক্সার উপরে কত সুন্দর আরামে ঘুমায়। এরে বান্দা, অনেকক্ষণ তাকায় থাকলাম, আহারে বিবির জন্য, সংসারের জন্য আজ গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমায়া
আজকে ফুটপাতেও ঘুমাতে হয়। ওরে বান্দা, ওই বিবি তোমার জন্য কতদিন শোক পালন করবে? এরে বান্দা, তোমার ইন্তেকালের পর ওরে বান্দা 3 মাস 10 দিন পর্যন্ত তোমার জন্য শোক পালন করবে। 3 মাস 10 দিন অতিবাহিত হয়ে গেলে তোমার বিবির শরীরে যদি যৌবন থাকে রে, ওই বিবি তোমাকে ভুলে নতুন স্বামী গ্রহণ করে সংসার মিলাবে। ওই বিবি তোমাকে ভুলে যাবে। ও পদ্মালের মা, তোমার জন্য তোমার ইন্তেকালের পরে তোমার স্বামী তোমার জন্য কতদিন শোক পালন করবে? যেই স্বামীকে তুমি আপন ভেবে বাবার বাড়ি ছেড়ে, বাবার হাত ছেড়ে, মার হাত ছেড়ে তুমি অপরিচিত একটা মানুষ যাকে কোনোদিন তুমি দেখো নাই, কোনোদিন কথা বলো নাই, যেই পুরুষ মানুষটাকে জীবনে তুমি কোনোদিন চেনো না, অপরিচিত একটা পুরুষের হাতটা ধরে তুমি তার সঙ্গে তার বাড়িতে হাজির হয়ে গেলে। ও পদ্মালের মা, জীবনে বাবার বাড়িতে কোনোদিন 10টার আগে তোমার ঘুম ভাঙে না, জীবনে কোনোদিন 1 গ্লাস পানি তুলে তুমি নিজে খাও না। ও পদ্মালের মা, তোমার ইন্তেকালের পর তোমার স্বামী তোমার জন্য কতদিন শোক পালন করবে? যেই মেয়েটা 10টার আগে ঘুম থেকে ওঠে না, ওই মেয়েটা অপরিচিত একটা পুরুষের হাত ধরে স্বামীর বাড়িতে গেলে ফজরের আগে ঘুম থেকে উঠতে হয়, স্বামী সংসারের জন্য আবার কত কাজকর্ম করতে হয়, নাস্তা বানাতে হয়। কোনোদিন অভিযোগ করে নাই, বাবা তোমার জামাই আমার শ্বশুর শাশুড়ি আমাকে বড় কষ্ট দেয়? না না, অভিযোগ করে নাই। বলে কেন? বলে স্বামীর বাড়ি স্ত্রীদের আসল বাড়ি, আসল ঠিকানা, এজন্য কোনোদিন তুমি অভিযোগ পর্যন্ত করলে না। তোমার ইন্তেকালের পরে তোমার স্বামী তোমার জন্য কতদিন শোক পালন করবে? বলে বান্দি, তোমার ইন্তেকালের পরে ওই গ্রামের মহিলাদেরকে ডাক দিয়া তোমাকে সুন্দর করে পরিষ্কার করাইয়া, গোসল করাইয়া, কাফনের প্যাকেটে মোড়াইয়া, জানাজার খাটলার উপরে উঠাইয়া শেষবারের মতো একবার জানাজার নামাজ শেষ করিয়া, আদায় করিয়া, ওই বাঁশবাগানে গাছতলায় তোমাকে কবরস্থ করে চলে আসবে। ওরে বান্দি, তোমার স্বামীর শরীরে যদি যৌবন থাকে রে, তোমার কবরের মাটি শুকানোর আগে নতুন বিবি গ্রহণ করে তার বাড়িতে সংসার বসাবে। তোমাকে ভুলে যাবে। এই বাবা, এরে সন্তান, সন্তানের ইন্তেকালে বাবা মা কতদিন শোক পালন করবে? যেই বাবার জন্য তুমি আজকে বাংলাদেশ পাড়ি দিয়ে প্রবাসে পাড়ি জমালে। এরে প্রবাসের আমার ভাইয়েরা, এরে সন্তান, তোমার জন্য বাবা মা কতদিন শোক পালন করবে? প্রবাসে যে সন্তান কত কষ্ট করে, বাবা মায়ে কোনোদিন খোঁজ রাখে না। কথা কত কষ্ট করে প্রবাস জীবনে ঠিক মতো খেতে পর্যন্ত পারে না, মাঝে মাঝে না খেয়েও ডিউটি করতে হয়। মা ফোন দিয়েছে, বাবা খাইছো? কত রকম মিথ্যা কথা বলে, কত প্রকারের মিথ্যাবাদী সন্তান। মাকে বাবাকে ভালো রাখার জন্য সন্তান ফোনে মিথ্যা পর্যন্ত বলে, বাবা খাইছে। লবণ দিয়ে পানি ভাত খায়, শুকনা মরিচ কাঁচা মরিচ দিয়ে ভাত খায়। মা কয়, বাবা কি দিয়ে খাইছো? বলে, মা গরুর গোশত ছিল, উটের গোশত ছিল, আজকে মন ভরে খাইছি। নিজের কষ্টের কথাটা পর্যন্ত মা বাবার কাছে বলে না। এই সন্তান, এত কষ্ট করেছো, এত কষ্টে তোমার বাবা মার জন্য, তোমার বাবা মাকে ভালো রাখার জন্য এত কষ্ট করলে, ওই বাবা মা তোমাকে কতটুকু স্মরণ করবে? তোমার ইন্তেকালে কতদিন শোক পালন করবে? এরে সন্তান, ওই বাবা মা তোমার ইন্তেকাল হয়ে গেলে, ওই প্রবাসে যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, এমনও বাবা মা আছে সন্তানের লাশটা পর্যন্ত প্রবাসের সরকারের কাছে, বিদেশের সরকারের কাছে দাবি করে না। আরে গোলাম, তোমার ইন্তেকালের পরে তোমার বাবা মা তোমার জন্য কতদিন শোক পালন করবে? বলে, তুমি যখন ইন্তেকাল করবে, আহারে আমার সন্তানটা প্রত্যেক মাসে আমাকে এতগুলো করে টাকা দিত, আজকে আর আমাকে কেউ টাকা দেয় না, আমার সন্তান দুনিয়ার জমিনে নাই।
একটা বছর পর্যন্ত তোমাকে মনে করে করে চোখের পানি ফেলবে। এক বছর যখন অতিবাহিত হয়ে যাবে রে, ওই বাবা মা তোমার মতো সন্তানকে ভুলে গিয়া ওই এক বছর পরে মসজিদের ইমামরে দাওয়াত দিয়া সব রেসানি করাইয়া শেষবারের মতো একটু দোয়ার অনুষ্ঠান করে ওই যে তোমাকে ভুলে যাবে রে, আর কোনোদিন তোমার বাবা মা তোমাকে মনে করবে না। বৃদ্ধ বাবাজি, তোমার ইন্তেকাল হয়ে গেলে তোমার সন্তান তোমার জন্য কতটুকু শোক পালন করবে? এরে বাবা, কত সময় দেখি ঢাকার শহরে রিক্সা চালায়, বাঁকা হয়ে গেছে, বুড়া হয়ে মাজা কোমর বাঁকা হয়ে গেছে বড়শির মতো, চামড়াগুলো ঘুষায় গেছে। এরে বান্দা, মাঝে মাঝে দেখি দুপুর বেলা পেডেল মেরে মেরে ফুটপাতে বসে, বলে দুপুর বেলা তার খাওয়ার কথা ছিল ভাত, দুপুর বেলা ভাত পর্যন্ত খায় না। ফুটপাতে চার দোকানে বসে একটা রুটি আর একটা কলা খেয়ে 10 টাকা দিয়ে দুপুরের খাবার শেষ করে। মাঝে মাঝে ঢাকার শহরে ঘুরতে গেলে, ঢাকার শহরে চলতি পথে যখন ফুটপাতের মধ্যে চা খাওয়ার জন্য মাঝে মাঝে দাঁড়ায়, তাকায় দেখি বুড়া মানুষ বড়শির মতো বাঁকা হয়ে গেছে, শরীরের চামড়া গুলো গুছায় গেছে, শুকনো একটা রুটি একটা কলা নিয়ে বসে বসে খায়। মাঝে মাঝে বলি, কাকা এই দুপুর বেলা ভাত না খায়া কেন কলা রুটি খান? কয় বাজান কেমনে আপনাকে বুঝাই বলে, দুইটা সন্তান, একটা মেডিকেলে পড়ে, একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের খরচ যোগানোর জন্য, খরচ দেওয়ার জন্য, তাদের চাহিদা পূরণ করার জন্য আমি আজ ঢাকার শহরে 25 বছর ধরে রিক্সা চালাই। ও বাজান, 25 বছরে কোনোদিন আমি দুপুর বেলা ভাত খেতে পারি নাই। বলে কেন খান না? বলে বাজান, দুপুর বেলা ভাত যদি খেতে যাই কমপক্ষে 100 টাকার প্রয়োজন হয় বাজান রে, আমি যদি 100 টাকা দুপুর বেলা খাওয়া ফেলি সন্তানের চাহিদা পূরণ করতে পারি না। এজন্য আমি দুপুর বেলা একটা রুটি আর একটা কলা 10 টাকা দিয়ে খাইয়া আমি 90 টাকা সঞ্চয় করি সন্তানদের চাহিদা মিটাবার জন্য। এরে গোলাম, ওই বাবার ইন্তেকাল হয়ে গেলে সন্তানগুলো কতদিন পর্যন্ত মনে রাখবে? বাস্তব কথা বলছি, একবারে সত্য ঘটনা, নিজের চোখে দেখা ঘটনাগুলো বলছি রে গোলাম। এরে বান্দা, তোমার ইন্তেকালের পর তোমার ঘরের সন্তান, যে সন্তানের জন্য তোমার জীবন যৌবন সব বিসর্জন দিয়া দিলে, যেই সন্তানকে ভালো রাখার জন্য নিজে কোনোদিন নতুন স্যান্ডেল তুমি কিনলে না, বলে স্যান্ডেল নিজে হাত দিয়া সুই আর সুতা দিয়া সেলাই করে 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 জুতা পরলে, কত ঈদ চলে গেল নতুন কাপড় তুমি পরো না, কিন্তু তোমার সন্তানকে কোনোদিন পুরাতন কাপড় দিয়া ঈদগাহে পাঠাও না। এরে সন্তান, এরে বৃদ্ধ বাবাজি, পদ্মারানের মা, তোমার যখন ইন্তেকাল হয়ে যাবে তোমার সন্তান তোমার জন্য কতটুকু শোক পালন করবে? বলে তোমার ইন্তেকালের পর তোমার সন্তান তোমার জন্য 1 বছর কষ্ট পাবে, 1 বছর পর্যন্ত তোমাকে স্মরণ করে চোখের পানি ফেলবে। আরে বাবার আমার কিছু নাই, কিন্তু যখন যা চাইছি তখন সব পাইছি। আজকে বাবাও নাই, আমার চাহিদা পূরণও হয় না। 1 বছর পর্যন্ত সন্তানগুলো তোমাকে না পেয়ে কষ্ট করবে, শোক পালন করবে। 1 বছর যখন অতিবাহিত হয়ে যাবে, ওই সন্তানগুলো মসজিদের ইমাম সাহেবের দাওয়াত দিয়া দুপুর বেলা সবরেসানি করাইয়া ওই যে তোমাকে ভুলে যাবে রে, ঈদের দিনেও পর্যন্ত তোমার কবরের পাশে যায়া তোমার কবর জিয়ারত করবে না। এগুলো নিজের জীবনে নিজের চোখে দেখা অনেক দৃশ্য আছে, চোখে দেখছি। এগোলাম, সবাই তোমাকে ভুলে যাবে। তোমার ইন্তেকালের পরে পরে, তোমার মরণের পরে সবাই আবার তোমাকে ভুলে যাবে। তুমি আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার নাকি আব্দুল সত্তার, কেউ তোমাকে মনে রাখবে না। আবার তোমাকে জীবিত করা হবে। বান্দা প্রশ্ন করো, আয় রব, আমি তো ছিলাম না,
ছিলাম তো মৃত, মৃত ছিলাম তো ছিলাম, কেন আমাকে জীবন দিলেন? জীবন দিলেন তো দিলেন, কেন আবার মরণ দিলেন? মরণ দিলেন তো দিলেন, কেন আবার জীবিত করবেন? আয় রব, জীবিত করবেন তো করবেন, কেমনে জীবিত করবেন? এটা অসম্ভব। সব প্রশ্নের জবাব মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার।